দাবি হচ্ছে যেই ক্রাফটদের পদোন্নতি দেওয়া হচ্ছে, জুনিয়র ইনস্ট্রাক্টরের যাদেরকে দাবি দেওয়া হচ্ছে তাদের যেন এই পদোন্নতিটা হচ্ছে বরখাস্ত বাতিল করা হয় হাইকোর্ট থেকে। আমাদের দাবি হচ্ছে আমাদের যেই শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো আমাদের হচ্ছে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বাড়ানো হয়, আমাদের যেন সিট বাড়ানো হয়। আমাদের যে দশম গ্রেডের চাকরির কথা বলা হয়েছে এগুলার হচ্ছে এগুলার কথা এগুলা যদি দেওয়া হয় আমাদেরকে। জি, যদি আমাদের দাবি না হয় আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি না মানা হচ্ছে। আমাদের যে 48 ঘন্টার আলটিমেট দেওয়া হয়েছে, এরপরে যদি আমাদের দাবি মানা না হয় আমাদের দাবি আরও প্রখর হয়ে যাবে। আমরা আন্দোলন হচ্ছে রাজপথে আমাদেরকে অবরোধ করা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা এই যে আজকে রাজপথে অবস্থান করেছি এর একটাই কারণ, আমাদের প্রতি কারিগরি শিক্ষার প্রতি সরকারের বৈষম্যের কারণে আমাদের এই সেক্টরে আমাদের এই সেক্টরে আপনার অকারিগরি লোকজন নিয়োগ দিয়ে আমাদের কারিগরি সেক্টরটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমাদের সরকার। আমাদের গত 21 সালে ট্রাপ নিয়োগ হয়েছিল, রাতের আধারে যেটাকে বলা হয় আর কি, অবৈধভাবে ট্রাপ নিয়োগ হয়েছিল, যারা সকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছিল। তো তারা কোনোভাবে আমাদের কোনো যন্ত্রের নাম, আমাদের কোনো ইনস্ট্রুমেন্টের নাম তারা বলতে পারে না বা তারা জানেও না। আমরা চাই একটা, তারা দেয় আরেকটা। তো কিন্তু তারাই আবার প্রমোশন চেয়েছে যে তারা আমাদের শিক্ষক হবে। তো যারা আমাদের যন্ত্রের নামই জানে না তারা আমাদের কিভাবে শিক্ষক হবে? তো এরই প্রেক্ষিতে তারা একটা মামলা করে, এই মামলার একটা শুনানি রায় আসে। তো আমরা সেই রায় বাতিলের জন্য আমরা বিচার বিভাগের কাছে আবেদন করছি এবং আমরা রাজপথে এসে আন্দোলন করছি যে আমাদের ন্যায্য দাবি আমাদেরকে রাষ্ট্রপক্ষ যেন দেয়। তো আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে 2021 সালে নিয়োগপ্রাপ্ত অবৈধ ক্রাফটদের জরুরি ভিত্তিতে এই অবৈধ প্রমোশনের রায় বাতিল করতে হবে। দ্বিতীয় দফা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো বয়সের লোক ভর্তি হতে পারে, এই সিস্টেমটা বন্ধ করতে হবে। তৃতীয় দফা দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্যই বরাদ্দ থাকতে হবে। যে সকল প্রতিষ্ঠান এই দশম গ্রেড থাকা সত্ত্বেও ডিপ্লোমাদের এই আপনার দশম স্কেলে বেতন দিচ্ছে না, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয় দফা দাবি কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক এবং সচিব সকলকেই টেকনিক্যাল হতে হবে, যেন তারা আমাদের দুঃখ কষ্টগুলো বুঝে। এবং 5 দফা কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণ করতে হবে।